আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, এখনও আকাশ মেঘলা, যদিও এখন বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশ মেঘলা থাকার দরুন হয়তো আবারও বৃষ্টি আসতে পারে। এই দেখুন আকাশ মেঘাচ্ছন্ন। মাছওয়ালার নিকট থেকে একটা বড় বাউশ মাছ কিনেছি। বাউশ মাছটা নদীর বাউশ মাছ। মাছওয়ালা বলল, আসলে ফিশারির মাছ কিন্তু ভালো লাগে না খেতে, নদীর মাছই খেতে বেশ ভালো লাগে। এই দেখুন বেশ বড় একটা বাউশ মাছ। এই দেখুন একদম লাল টকটকে, মাছটা বেশ তাজা, খেতে মনে হচ্ছে ভালোই লাগবে। এই দেখুন বেশ বড় বড়। এখন আমি এই মাছের মাথা দুটো ফ্রিজে রেখে দেব, আর এসব ভালোভাবে ধুয়ে মাছ ভাজা করে নেব। প্রথমে মাছ ভাজা করে নিয়ে তারপর দেখা যাক কী রান্না করা যায়। মাছটা খুব সুন্দর, খেতে নিশ্চয়ই ভালো হবে। তাজা মাছ খেতে তো ভালোই লাগে। এই দেখুন, এই দেখুন। আর এখানে আমি মোচা সেদ্ধ করে রেখেছি। মোচা মসুর ডাল দিয়ে রান্না করব। এভাবে খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা, মসুর ডাল এসব দিয়েই রান্না করব। এভাবেই আমি রান্না করি মোচা। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। আপাতত আমি রান্না শুরু করি। এখানে আমি মাছ কিছুটা ভাজা করে রেখেছি, থালায় রাখলাম, কেননা ঠান্ডা হবে বলে, না হলে গরম গরম মাছ ভাজা ভেঙে যায়। এখানে আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। রান্না হয়ে গেছে মোচার কারি, একটু ঝুলও দিলাম। কারির মধ্যে তো ঝুল থাকতে হবে, না হলে এটা কারি কীভাবে হবে। এখানে তৈরি করছি মশলাদার মালপোয়া, বিকেলের জল খাবারের জন্য। এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আরও কিছুটা এখানে ভেজে রেখেছি। আর এই দেখুন, যদি এখন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন। আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।